হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো বছরের শেষ দিন, মানে 31শে ডিসেম্বর। আমি বাপের বাড়ি এসেছি। আমার বাপের বাড়ি, তোমার দাদুর বাড়ি। তো আমি এসেছি দুদিন হয়ে গেল। আমার এই বিধ্বস্ত অবস্থা হয়ে গিয়েছে, আমার এই দাঁতে পোকা লেগে গেছে, দাঁতে খুব ব্যথা করছে, মানে ঝবে থেকে। আজ আমি এসেছি রবিবারে, রবির থেকে আমার শুরু হয়েছে দাঁতের যন্ত্রণা, এই পাটের দাঁতটা। তো আজকে হলো বছরের শেষ দিন। আগের বছর একটা খারাপ সংবাদ দিয়ে বছর শুরু হয়েছিল, মানে আমার মেসো শ্বশুরকে খুন করে মারা হয়েছিল। তো ওই দিয়েই আমাদের দিনটা শুরু হয়েছিল, বছরটা। কিন্তু 2025 সাল কিভাবে কাটে ভগবানই জানে। 24টা একদম বাজে গিয়েছে আমার, ঝগড়াঝাটি, অশান্তি, তারপরে এইরকম মার্ডারের কথা শুনে, মানে বছরটাই আমাদের খুব বাজে কেটেছে। আর আমি এসেছি রবিবার বাপের বাড়িতে, কোনো ব্লগ করিনি কেন, দাঁতে প্রচুর যন্ত্রণা জানো তো, দাঁতে ব্যথা হলে কীরকম অবস্থা হয়। তো খুব ব্যথা করছে, ওই কারণে আর সর্দিও লেগেছে, ওই কারণে নাকেরটা খুলে দিয়েছে। আমাদের ওখানে যে এত ঠান্ডা, এত পরিমাণের ঠান্ডা, এখানে তার কিছুই নেই, ঠান্ডা বলে কিছুই নেই। মানে হালকা পাতলা একটা সোয়েটার গায়ে দিলেই হবে, তাও একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করলে আর ঠান্ডাটাই নেই। তো ওতেই ঠান্ডা গরম লেগে, যেহেতু আমাদের ওখানে প্রচুর ঠান্ডা, এখানে গরম ঠান্ডা মিশিয়ে, তো এই কারণেই ঠান্ডা লেগে গিয়েছে, দাঁতের যন্ত্রণা। তো আজ ডক্টর দেখাতে যাব, দাঁতটা তুলে দেবো। একটুখানি দাঁত আমার আটকে আছে, তো ওইটুখানি তুলে দেবো, এত যন্ত্রণা করছে, পারছি না। মিঠা এখানে খেলছে, দেখো সকালবেলা চা বিস্কুট খাওয়া হয়ে গিয়েছে, স্নানও করা হয়ে গিয়েছে, আর রান্না হয়ে গেছে। মিঠার বাবা এসেছিলো কালকে, মিঠার বাবাকে কাজে পাঠিয়ে দেওয়া হয়েছে, মানে ও চলে গিয়েছে। আর আমি এখানে বসে আছি, ভাবলাম আজকে ব্লগটা অন্তত করি, আজ বছরের শেষ দিন। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি সারাদিন কী করি সব কিছু তোমাদের কাছে শেয়ার করবো, আর মাম্মাম কী করছে দেখাই। চলো। কলে জল হচ্ছে, দাদা হলো মন্দিরে পুজো দিতে গেছে, বাবা কাজে চলে যাবে একটু পরেই। আর রোহান, মানে আমার ভাই ঘুমোচ্ছে। আমি তো ঘুম থেকে উঠে সারা রাত ঘুমোইনি, দাঁতের যন্ত্রণা, দাঁত থেকে তো কানের যন্ত্রণা করে, সারা রাত ঘুম হয়নি আমার। তো বাপের বাড়ি এসেও আমার শান্তি নেই, আমি কোনো না কোনো আসলেই কোনো না কোনো রোগ ব্যাধি নিয়েই আসি, হয় ঠান্ডা, না দাঁতের যন্ত্রণা, এইসব নিয়েই আমার দিন কাটে, তাই তো মাম্মা? ও আজকে বছরের শেষ দিন তো। হ্যাঁ মাম্মা। আবার হ্যাঁ, সোমবার থেকে মাম্মামের স্কুল জার্নি শুরু হয়ে যাবে, সোমবার থেকে, তাই তো? মিঠাই স্কুল যাবে, তোমরা জানো মিঠাই স্কুল যাবে সোমবার থেকে। মিঠাই সব কিছু কেনাকাটা কমপ্লিট করে তারপর বাপের বাড়ি এসেছি, মানে গিয়ে তো আর কিনতে পারবো না, ওই কারণে কেনাকাটা কমপ্লিট করে নিয়ে মিঠাইকে নিয়ে মা বাড়িতে একটু ঘুরে নিয়ে যাচ্ছি। আর কবে আসবো তার নেই ঠিক। এই যে দেখো ঘুমাচ্ছে, অ্যাক্টিং করছে, দেখো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমার দাঁতের কথাও বলতে পারছি না, এত দাঁত যন্ত্রণা করছে। তো চলো আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, কী করি সব কিছু তোমাদের শেয়ার করবো। আজ বছরের শেষ দিন, কাল থেকে বছর শুরু হবে, বুঝতে পারছো? তুমি মিল্কি বারটা খায় না বলে দেখো এই জিনিসটা আমার বাবা এনে দিয়েছে, ওইটাকে ভাঙছে। আর এইটা দেখো কি তৈরি করেছে, মিঠাই কি তৈরি করেছে মাম্মাম তুমি? এটা টাওয়ার না, এটা ট্রেন গাড়ির মতোই তৈরি করে। চলে এসছে রাজু ভাইয়েরই মতো পরোটা, এখানে 2 পিস পরোটা 12 টাকা। আর এখানে ওই যে খাওয়ার ছিঁড়িছাড় কিছু নেই, ওরকম করে খায়। আর এই যে বললাম ডাক্তার দেখাতে, আমি আর মা আর ভাই আর মেয়েকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। এই যে আমাদের পাড়া, তোমাদেরকে দেখিয়ে দিই দাঁড়া। এই জায়গাটা, এই যে স্টেশন থেকে নেমে ওই যে সেকেন্ড ওইটা আমাদের বাড়ি, বুঝলে? এসে আমি যাবো, দাঁত এত ব্যথা করছে, দাঁতের ওষুধ খেয়েও কমছে না। তো চলো যাওয়া যাক। যে এরা যাচ্ছে, স্টেশনের গায়ে আমাদের বাড়ি, সারাক্ষণ ট্রেনের আওয়াজ পাওয়া যায়। চলো যাওয়া যাক ডাক্তারখানা। বাড়ি চলে এসেছি, আর কি রোদ আর গরম, চলো। সব রাস্তাঘাট জ্যাম, চলো। রাস্তার মধ্যে আমার মেয়ে আর ভাই এত মারামারি করছিল, এদিকে মা ভাইকে মেরেই দিল, আর ও আমাকে তেড়ে মারতে এসেছিল, এত বদমাইশ এরা, ধারণা। চলে এলাম, 2 দিনের ওষুধ দিল, আর বলেছে দাঁতটা তুলতেই হবে। চলো ড্রেস ফ্রেস ছাড়ি,
দিয়ে কিনেছি 50 টাকা দিয়ে, ভালো হয়নি? মামামের স্কুল খুলবে তখন আমি এটাই করব, নিয়ে যাব স্কুলে। এই যে প্রেসক্রিপশান, এই ওষুধগুলো দিয়েছে লিখেছে, আর এই কটা ওষুধ 2 দিনের। দেখো বছরের শেষে আমাকে ওষুধ খেতে হচ্ছে, এই 2 দিনের দিয়ে 2 দিন পর দাঁত তুলবে। এই ওষুধ 2 দিনের। এই যে এই লাভলি বিরিয়ানি, এর পেছনে একটা গল্প আছে। এটা খাওয়ার পরই আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম, মাম্মাম হবে যেদিন সেই দিনে। তো এই সেকেন্ড টাইম এই বিরিয়ানিটা খাচ্ছি। ভালো, 1 পিস আলু দিয়েছিল, আর 1 পিস মাংস, আর রাইস, আর যে স্যালাড দিয়েছিল কিছুটা। মোটামুটি খেতে ভালো, বলবো না যে খুব একটা ভালো, এর থেকে আমার বাড়ির বিরিয়ানিটা খুব ভালো লাগে। এই যে ভাত আর বিরিয়ানি অল্প অল্প করে নিয়ে নিয়েছি, সবাইকে ভাগ করে দিয়েছি। ঘুমিয়ে পড়েছিলাম, এই ঘুম থেকে উঠেছি, উঠে চা করলাম, মাম্মামকে খাওয়াবো এবারে দুধ রুটি। তাই তো আমাদের নিউ ইয়ারে কোনো প্ল্যান নেই, তাই তো মা? আমরা বেকার, তাই তো মা? আমরা পিকনিকে করছি না, আমরা ঘর থেকে কোথাও ঘুরতেও যাচ্ছি না, আমরা বেকার। আমি করে নোংরামো আমি করে না। তো চলো, এই যে মাম্মামকে দুধ বিস্কুট না বুঝি, একবার একটা খাওয়া দাওয়া হচ্ছে। কি এনেছে সেগুলো? কি এনেছে? হটডগ। তো চলো দেখাচ্ছি। চিকেন পিৎজা স্যান্ডউইচ, আর এটা কি মা? হটডগ। এই যে খাওয়া দাওয়া বেশ ভালোই জমজমাটি। এখন প্রায় 10:45টার কাছাকাছি এগুলো খাচ্ছি। ওইগুলো খেয়ে কি মন আর ভরে? এই ঘরে চাউমিন করেছিল দাদা, তো সবাইকে চাউমিন ভাগ করে দিচ্ছিল। এই চাউমিনই আজকে রাতে আমাদের ডিনার। তো এটা খেয়েই আমরা ঘুমিয়ে পড়বো, আর এরপর আর কিছু খাওয়া দাওয়া করবো না। এই হটডগ খাবে ও, এখন ঠিক করতে পারিনি, কিন্তু ওর জন্য যে স্যান্ডউইচ আনা হয়েছিল, স্যান্ডউইচটা এত বিচ্ছিরি খেতে আমাদের ভাই ওইসব পোষায় না। কম দামে যে জিনিসটা হবে সেটা খেতেই ভালো লাগে, মানে রাস্তার ফুটপাতের জিনিস আমাদের ভালো লাগে। অত দামি ইয়েতে আমরা খাই না, দামি জিনিস পছন্দ করি না। বলো শোনা মা, আমার মাও ওদের বদলে একটা পকোড়া আনতে পারতো, ওটা ভালো লাগে। হ্যাঁ, তুমি আমায় জিজ্ঞাসা করবে যে নিয়ে আসবো কিনা। ওটা দাদা ট্যাবলেট রাখো। এই যে মামামের পছন্দ হচ্ছে, পিকনিকটা দেখতে যাচ্ছি। এখানে এসে দেখছি এরা খুব নাচানাচি করছে। বিয়ের আগে আমরাও পিকনিক করতাম, যেই থেকে আমার বিয়ে হয়ে গেল পিকনিক সব বন্ধ হয়ে গেল। তো এরকমই আমরাও 31st নাইটের দিন আমরা খুব মজা করে নাচানাচি করে নতুন বছরের স্বাগত করতাম, খুব মজা করতাম। 25শে ডিসেম্বর বলো আর 1 জানুয়ারি বলো, তো খুবই মজা করতাম। এখন আর সেই সব দিন আসে না। ওই যে আমার মামার বাড়ি, ওই দেখতে পাচ্ছ দরজাটা খুললো, একটা পিঙ্ক কালারের ড্রেস, এই ওড়না পরা, ওইটাই হলো আমার মামা বাড়ি। আর মামার মেয়েরা দেখো এখানে নাচানাচি নাচবে বলে মানে রাগারাগি করছে এখানে। এই ঠান্ডার মধ্যে বাইরে নাচানাচি করা ভালো, আর আমরা পিকনিক করছি না যেহেতু, মিঠাই কিন্তু পিকনিক করে বলে নাচছিল, এতক্ষণ চলে এসছে। আমরা করতাম আগে, এখন আর করি না। তাই তো মা? পিকনিক করবে? হ্যাঁ, নাচবে। কাঁদছে, জনকে জোর করে ঘরে ঢোকানো হচ্ছে। দেখো ঘরে ঢুকবে না। হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার বাবা। হ্যাপি নিউ ইয়ার মাম্মা। আরেকজন কি প্রার্থনা করছে, হে হরি রাম শ্রীকৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। নেক্সট ইয়ারটা যেন আমার একটা বউ হয়ে যায় মা, নতুন বছরটা। মামা প্রার্থনা করছে বউয়ের জন্য, আর তুই চুলের মুড়ি ধরে টানছিস। হে ভগবান, আমাকে একটা নতুন গাড়ি বাড়ি ফ্ল্যাট দিয়ে দাও, আর সঙ্গে বউ ফ্রি দাও। 12টা বাজে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর তোমরা সবাই ভালো কাটিও। মাম্মাম বলে দাও হ্যাপি নিউ ইয়ার। তো মিঠাইও বলে দিয়েছে। তো আমাদের মিঠাই লাইফস্টাইল ব্লগের থেকে তোমাদের সবাইকে জানানো হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। তোমরা সারা বছর ভালোভাবে কাটিও, সুস্থভাবে থেকো, আমরাও থাকবো, তোমরাও থেকো।
তো চলো হ্যাপি নিউ ইয়ার। তো এখানে মিঠাইও 12টা পর্যন্ত জেগে আছে নতুন বছর সেলিব্রেশন করবে বলে। বেশ ভালো মন্দ দিয়ে পুরো বছরটা কাটলো। তো আশা করছি যে নতুন বছরটা যেন আমাদের ভালো কাটুক, তাই তো মাম্মা? এরপর তো মিঠাইয়ের নতুন জীবন শুরু হবে, মিঠাই স্কুলে যাবে, তাই তো? তো আবার বলে দাও, বলে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। তোমরা ভালো থেকো। হ্যাপি নিউ ইয়ার। তোমরা ভালো থেকো। হ্যাপি নিউ ইয়ার। তোমরা ভালো থেকো বলছো, বলছো বলো দিদুন হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কালে ঠিক আছে, টাটা সবাইকে। আজকের মতো ব্লগটা আমরা এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই। মা কালী সাজে না, মা কালী সাজছে। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। সারাদিন কি কি করলাম দাম দিয়ে সারাদিন কাটলো। আজকের মতো টাটা, সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর আমাদের পাশে থেকো। তো টাটা, বাই বাই, সি ইউ।